তথ্য উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেছে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নোমান, মূলত তিতুমির কলেজের শিক্ষার্থীরা যেহেতু তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন, সেই দাবিতেই শিক্ষার্থীদের একাংশ অর্থাৎ যেহেতু ক্যাম্পাসে তারা আন্দোলন করছেন এবং তাদের 6 জন প্রতিনিধি কিছুক্ষণ আগে এই সচিবালয়ে এসেছেন এবং সেখানে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। প্রায় 20 মিনিট ধরে বৈঠক চলছে এবং এই বৈঠকে মূলত শিক্ষার্থীদের যে 3 দফা দাবি ছিল যে 7 কলেজ যে অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ থেকে তিতুমির কলেজকে বাদ দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠন করতে হবে এবং একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। এই ব্যাপারগুলো তারা দাবি তুলে ধরছেন উপদেষ্টাদের কাছে এবং একই সঙ্গে উপদেষ্টারাও এই তাদের দাবির যৌক্তিকতা কতটা এবং তো কতটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বাস্তবসম্মত বিষয়গুলো তারা যাচাই বাছাই করছেন, আলোচনা করছেন। আলোচনার শেষেই মূলত জানা যাবে। যদিও জানে রাখি যে এই যে 7 কলেজ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। মূলত 2017 সালে শেখ হাসিনার সরকার তার সিদ্ধান্তে মূলত 7টি ঢাকার কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল মূলত শিক্ষার মান উন্নয়নের জন্য। কিন্তু আসলে শিক্ষার্থীরা যেটি বলে আসছেন যে শিক্ষার মান উন্নয়ন তো হয়নি, বরং তারা অবনতির শিকার হয়েছেন। বিভিন্ন সময় যে একাডেমিক ক্লাস পরীক্ষা এবং সময় মতো পরীক্ষার শিডিউল সেগুলো থেকে তারা বঞ্চিত হয়েছেন, গবেষণা থেকে বঞ্চিত হয়েছেন এবং শিক্ষার মান উন্নয়নের দিক থেকে কিন্তু তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকেও পিছিয়ে গেছে। এই জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার গঠনের পরেও 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে নীলক্ষেতে আন্দোলন করেছেন। সেই ধারাবাহিকতাও তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা আলাদাভাবে তাদের কলেজটিকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করার জন্য তারা দাবি করে আসছেন। টানা 2 দিন ধরে আন্দোলন চলছে। সব মিলিয়ে শিক্ষার্থীরা এবার তারা দাবি জানাচ্ছেন জোরে সোরেই যে তাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। সেই বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠা করার দাবিতে যে আন্দোলন হচ্ছে সেটি নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ রাস্তা অবরোধ করে যখন আন্দোলন হচ্ছে তখন ঢাকা শহরের মানুষ চলাচলে বিঘ্ন হচ্ছে। এই যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান যারা আন্দোলন করেছেন তাদের আন্দোলনের কারণে চলাচলে ভোগান্তি হচ্ছে। আসলে সেগুলো কিভাবে নিরসন করা যায় এবং একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিও কিভাবে কতটা মানা যায় কিনা সে ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। যদিও আজকে আইন উপদেষ্টা বলেছেন যে রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় এবং একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো কতটা যৌক্তিক সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে বিষয়গুলো আলোচনা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি সেই আপডেট জানার জন্য। এই ছিল নোমান সবশেষ খবর। তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানকার খবরাখবর বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।